দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা ও গুঞ্জন একটাই, কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। আর এই আলোচনার মধ্যেই বৈঠকে বসছে ক্ষমতাসীন দল বিএনপি। দলের নীতি নির্ধারণী ফোরামের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেই নিতে যাচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় সূত্র বলছে, আজকের সভার অন্যতম প্রধান এজেন্ডাই হলো পরবর্তী রাষ্ট্রপ্রধান ইস্যুতে আলোচনা ও প্রার্থী বাছাই করা। একসঙ্গে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা ও সমসাময়িক বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেবেন। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, দলের চেয়ারম্যান স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন শনিবার, তবে বৈঠকের এজেন্ডা জানানো হয়নি। রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের আলোচনা হতে পারে বলে মনে করেন তিনি। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ওই নেতা জানান, পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে গত এক সপ্তাহে নানা গুঞ্জন থাকলেও বিএনপির নীতি নির্ধারণী ফোরামে কোনো আলোচনা হয়নি। দলের মহাসচিব বলেছিলেন, স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। সেই হিসাবে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হওয়ার কথা। তেমনটি হলে পরবর্তী রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের উপরও দায়িত্ব আসতে পারে। একটি সূত্রের মতে, স্থায়ী কমিটির বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হতে পারে। আবার এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একক দায়িত্ব দলীয় চেয়ারম্যানকেও দেয়া হতে পারে। নীতি নির্ধারকদের মতে, রাজনৈতিক কৌশল হিসাবে এই মুহূর্তে প্রার্থী নির্ধারণের ভার শীর্ষ নেতৃত্বের হাতে রাখাই দলের জন্য সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে। বিএনপি অবশ্য এখন প্রকাশ্যে কোনো নাম বলতে নারাজ। তবে দলীয় নেতা ও শুভাকাঙ্ক্ষীদের ধারণা, রাষ্ট্রপ্রধানের আসনে এমন কাউকে দেখা যেতে পারে যিনি সর্বমহলে গ্রহণযোগ্য এবং যার সুদীর্ঘ রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতাদের মধ্যে গ্রহণযোগ্য কাউকে এই পদে মনোনয়ন দেওয়া হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনি বিষয়গুলো দক্ষতার সঙ্গে সামাল দিতেই সাবেক কোনো প্রধান বিচারপতি বা প্রবীণ আইনজীবীর নামও আসতে পারে আলোচনায়। আবার রাজনীতির বাইরে সর্বজন শ্রদ্ধেয় কোনো বিশিষ্ট ব্যক্তিকেও চমক হিসাবে নিয়ে আসা হতে পারে এমন গুঞ্জন রয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।